ভারতে চলছে ভোটযুদ্ধের দামামা। তারই মধ্যে সামনে এলো 10 বছর পূর্বে বলা এক ভবিষ্যৎবাণী। জুন মাসের 4 তারিখ নির্ধারিত হবে দেশের নতুন প্রধানমন্ত্রী। ভাঙবে অনেক রেকর্ড, রচনা হবে ভারতবর্ষের এক নতুন ইতিহাস। 4 জুনে কি হবে 400 পার? কে বসতে চলেছে দিল্লির মসনদে? ভিডিওটি শুরুর আগেই আপনাদের বলে রাখি যে এটা কোনো পলিটিক্যাল ভিডিও না, এটা একজন মহান সাধক, একজন জ্যোতিষের বলা ভবিষ্যৎবাণী আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। জ্যোতিষশাস্ত্রের একজন মহান পণ্ডিত যার বলা ভবিষ্যৎবাণী অব্যর্থ, সেই বিখ্যাত জ্যোতিষাচার্য তিনি হলেন এমন একজন ভবিষ্যৎ বক্তা যে 2004 সাল থেকে আজ পর্যন্ত রাজনৈতিক ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। সময়ের পূর্বে এবারও গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে তিনি বলে দিয়েছেন কি হতে চলেছে। 2024-এর 4 জুনের দিন কে বসতে চলেছে দিল্লির সিংহাসনে আর কে করবে 400 পার, সব কিছু আপনাদের শোনাবো। সবটা পুরোপুরিভাবে জানতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবার আসুন আমরা শুরু করি। প্রায় 500 বছরের সংগ্রামের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শ্রী রামচন্দ্র ফিরেছেন অযোধ্যায় তার নিজের ঘরে। অনেক জ্যোতিষীর মতে প্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব কৃতির পেছনে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান। তাই এত মহান শুভ কাজ যা আটকে ছিল তা পূর্ণ হয়েছে তার হাত ধরে। এবার সেই গ্রহ নক্ষত্রই নাকি এই 4 তারিখে ঘটাতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা, যা লেখা থাকবে ভারতের ইতিহাসে। এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন এক মহান জ্যোতির্বিদ। তখন 2014 সালে কয়েকটি ভবিষ্যৎবাণী সংবাদ মাধ্যমে খুবই ভাইরাল হচ্ছে। তৃতীয়বার জেতার জন্যে পিএম মোদি এবছর অর্থাৎ 2024-এ 400 পার করবেন বলেছিলেন তিনি। কিন্তু আপনি কি জানেন এই 400 পারের ভবিষ্যৎবাণী 2014 সালেই করা হয়েছিল? 2014 সালের 15ই মার্চ ইতিহাসে এই তারিখটি স্মরণীয় হয়ে রয়েছে, কারণ এই রাষ্ট্রভক্ত বিখ্যাত সুদর্শনপ্রাপ্ত মহান জ্যোতিষবিদ সংবিত্রা আকাশজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2019 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী। আর যখন আসনের কথা এলো তখন 4 অক্টোবর 2019-এ এই দেবভূমি হিমাচল থেকে সংবিত্রা আকাশজি ভবিষ্যৎবাণী করেন যে মোদী সরকার 400 পার করবেন। মোদী সরকার 422টা আসন পাবেন। সংবিত্রা আকাশজি এটা ভবিষ্যৎবাণীতে জানিয়েছিলেন। তিনি বলেন, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে। এখনও পর্যন্ত ভারতে 70 বছরের কার্যকালে 1947 সালের পর যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবথেকে বেশি সিট পেয়েছিল 1984 সালে কংগ্রেস সরকার। আর আমি 2014 সালে ভবিষ্যৎবাণী 2012 সালেই করে দিয়েছিলাম। 2013 সালের ডিসেম্বর মাসে নতুন প্রধানমন্ত্রী নামের ভবিষ্যৎবাণীও করে দিয়েছিলাম। 2014 সালের জন্য আমার ভবিষ্যৎবাণী ছিল সেই বছর বিজেপি 279টা সিট পাবে আর বিজেপি 282টি সিট পেয়েছিল। এনডিএ 336টি সিট পাবে বলেছিলাম, তারা 336টি সিটই পেয়েছিল। আর তারপর 2019 সালে আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেখানে আমি বলেছিলাম বিজেপি 299-এর মতো সিট পাবে। সেবারে 303টি সিট পায়, অর্থাৎ আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। 2019-এর জন্যে আমি 2016 সালে এই ভবিষ্যৎবাণী করেছিলাম যে 2019 সালের মূল যে ভোট হবে তা রাষ্ট্রবাদের উপর। সেই বছর মার্চ পর্যন্ত বিজেপির জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু অবশেষে যখন ভোট হলো তখন রাষ্ট্রবাদের উদ্ভব হয় আর বিজেপি জয়ী হলো। এরপর 2024-এর লোকসভা ভোট, যার ভবিষ্যৎবাণী আমি অনেক আগেই করে ফেলেছি।
2014 সালের মে মাসের 14 তারিখে পাঞ্জাবের অমর উজালায় বসে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। তারপর সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলগুলোতে তা দেখানোও হয়েছিল। এবছর 2024-এর নির্বাচনে 418 থেকে 422টি আসন পাবে, এটা আমার ভবিষ্যৎবাণী ছিল। এই বছর নতুন ইতিহাস রচনা হবে, 1984 সালের রেকর্ড ভাঙবে, কারণ নরেন্দ্র মোদীর নামের যোগফল 8 আর 422-এর যোগফলও 8 হয়। তাই গ্রহ নক্ষত্রের অবস্থান তার দিকেই রয়েছে। তাই তিনি আবারও বসবেন ভারতের সিংহাসনে। 2024-এ আবারও মোদী সরকারের জয় জয়কার হবে, আর এই 422টি আসনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তবে সংবিত্রা আকাশজির ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি, তাই আবারও ঘুরে এসেছে মিডিয়া চ্যানেলে। আমরা আশা করব 4 তারিখের ফল যেন আমাদের মাতৃভূমি ভারতকে আরও উন্নত করে, সনাতন ধর্মের উন্নতির সাধন হয়, বিশ্বে যেন প্রতিষ্ঠিত হয় মহা শক্তিশালী দেশ হিসাবে। বন্দে মাতরম। জয় ভারত মাতার জয়।